আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি। এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। আর দেখতেও দেখুন কতটা সুন্দর আর কিউট লাগছে। বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজলভ্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। আর এটা একবার ঘরে তৈরি করে খেলে কিন্তু বাইরের থেকে কেনা সিঙ্গারা বা সমুচার স্বাদ ভুলেই যাবেন, এতটাই টেস্টি হয়। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটি। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি একটু বেশি মুচমুচে করার জন্য 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু একটু বেশি মুচমুচে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর 1 চা চামচ চিনি। দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল 1.5 টেবিল চামচ পরিমাণে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে একসাথে সবকিছু মিশিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে কিন্তু এই আটার সাথে মিশিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে কিন্তু ঝুরঝুরা হয়ে পড়েও যাবে। তখন বুঝতে হবে ময়ামটা খুব ভালো হয়েছে। এবার এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একেবারে নরম হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। আমি দেখিয়ে দিচ্ছি কেমন, মানে একেবারে যেন তুলতুলে নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। রেস্টে রাখার পরে কিন্তু এটা একটু নরম হবে, তো সেজন্য প্রথমেই কিন্তু অনেক বেশি নরম করে মাখিয়ে নেওয়া যাবে না। দেখুন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। আর ডোটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এমন হয়েছে এটা। এবার উপর থেকে আরও একটু তেল মাখিয়ে এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তো এটা একটু রেস্টে থাকবে। আর ওই দিক দিয়ে আমি যেই পুরটা ব্যবহার করব সেটা কিন্তু এখন আমি রেডি করে নেব। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র 1 টেবিল চামচ পরিমাণে তেল এখানে দিয়েছি। এরপর 1 চা চামচ জিরা দিয়েছি, আস্ত জিরা। আর সর্ষে দিলাম আমি, কালো যেই দানাটা হয় সর্ষের, ওটা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণে। এতে করে কিন্তু খুব সুন্দর হয় ফ্লেভারটা। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখবেন যখন এই সর্ষেটা এরকমভাবে চিরচির করে ফুটতে শুরু করে দিবে, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট একটা পেঁয়াজ কুচি। খুব বেশি দিইনি আমি পেঁয়াজ, অল্প দিয়েছি। দিয়ে এবার একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখবেন এই জিরা আর সর্ষেটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু। একটা বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে নিতে আলুটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এই সর্ষে আর জিরার সাথে। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয় আর ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে। আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু কেটেছি। চাইলে কাঁচা আলু দিয়ে এটা করে নিতে পারেন, তবে সেদ্ধ আলু দিয়ে করছি আজকে আমি। দুইটার ফ্লেভার কিন্তু অবশ্যই একটু ভিন্ন ভিন্ন হবে, দুইটাই ভালো লাগে। তো আমি কাঁচা না দিয়ে আজকে দিয়েছি এমন সেদ্ধ আলু। 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়েছি এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়া। জিরাটা আমি ভাজা গুঁড়া দিয়েছি, যেহেতু আগে আমি আস্ত জিরা দিয়েছি তাই একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। সবকিছু আধা চা চামচের মতো আছে, শুধু ওই হলুদটা বাদে। হলুদটা একেবারে 1 চিমটি দিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়েছি 2 টেবিল চামচের মতো, কারণ এখানে আলুটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তবে যেই মশলাটুকু দিলাম এটা যেন একটু কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য কিন্তু একটু পানি দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিটের মতো, ততক্ষণে কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি। এই যে একটা পুর বানানো হলো, এটা কিন্তু আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে। খুব বেশি সময় এখানে আমার লাগেনি, কারণ আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দেব। এইদিকে আমি যে আটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ডোটা, সেটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর অনেকটা তুলতুলে হয়ে গেছে এখন আগের তুলনায়। এবার আমি আরও একবার একটু ময়াম করে নিচ্ছি, এতে করে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয় ভাজার পরে। তো একটু ময়াম করে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এখানে। তো লেচিগুলো কিন্তু একেবারেই ছোট করে কাটছি আমি, দেখুন একদম ছোট করে। নাস্তাটা অনেকটাই পাতলা করে তারপর বেলবো আমি, তো সেজন্য কিন্তু একদম ছোট ছোট করে এমন লেচি কেটে নিলেই হবে। চাইলে কিন্তু সাইজটা একটু বড়ও করে নিতে পারেন, তো আমি আজকে একদম ছোট সাইজের বানাবো, তো সেজন্য একদম ছোট করে লেচি কেটে নিয়েছি। 11টা হয়েছে এখানে লেচি। তো আমি প্রথমে যেটা করব, একটু প্যারা তৈরি করে নিচ্ছি। রুটি বেলে তারপর নাস্তাটাকে তৈরি করে নিতে হবে। তো একটা প্যারা আমি এখানে রেডি করে নিলাম, নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি এটাকে আর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এখানে।
দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। তো যেহেতু প্যারাটা ছোট, রুটিটা কিন্তু ছোটই হতো, তো আমি যেটা করেছি একদম অনেকটা পাতলা করেছি, করে মাঝারি সাইজের একটা রুটি এখানে বেলে নিচ্ছি আমি। আর নর্মাল যে রুটি আমরা বেলি সেরকম কিন্তু না, তার থেকে বেশ খানিকটা ছোট, দেখলেই বুঝতে পারবেন। দেখুন অনেকটাই ছোট, তবে বেশ পাতলা হয়েছে। দেখুন আমার হাত দেখা যাচ্ছে, মানে হাতের আঙুল দেখা যাচ্ছে, এতটাই স্বচ্ছ হয়েছে রুটিটা, অনেকটাই পাতলা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটা কিছুটা পরিমাণে নিয়ে এটার মাঝখানে দিয়ে দিতে হবে। যদি একটু বেশি দিতে চান বেশি দিতে পারেন, তবে খুব বেশি কম আমি দিচ্ছি না, দিচ্ছি মোটামুটি। দিয়ে তারপর মাঝখানে একটু সমান করে দিয়ে দিচ্ছি এটাকে, যেন উঁচু হয়ে না থাকে। দেখুন একটু সমান করে দিচ্ছি, দিয়ে এবার ভাঁজ দিয়ে দিব। খুব বেশি কঠিন কাজ না, এটা খুব সহজেই হয়ে যাবে। আর দেখুন কত সহজে হচ্ছে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। দেখুন ঠিক এইভাবে করে ভাঁজ দিয়ে দিলাম আমি দুইটা, দিয়ে এবার একটু পানি লাগিয়ে দিচ্ছি এই দুইটা মাথায়, যেন কোনো অবস্থাতে যেন খুলে না আসে সেজন্য। তো পানিটা দিয়ে তারপর আমি পরোটা যেমন ভাঁজ দেয় তেমন করে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ একটা ডিজাইনে কিন্তু অসাধারণ সুন্দর একটা নাস্তা হয়ে যায়, একেবারেই সহজে। দেখুন একটা নাস্তা হয়ে গেছে, অনেক বেশি বড়ও না আবার একেবারেও ছোট না, এমন একটা নাস্তা হয়েছে। আরও একটা ভাঁজ আমি দিয়ে দেখাচ্ছি। পুরটা একটু বুঝে দিতে হবে, এমন বেশিও দেওয়া যাবে না যে পরবর্তী সময়ে এটা আবার ভাঁজ দেওয়ার সময় ফেটে যাবে, তো তেমন যেন আবার না হয় একটু খেয়াল রাখতে হবে। দেখুন একটু পানি লাগিয়ে দিতে হবে এই দুইটা মাথায়, পানিটা কিন্তু আঠার কাজ করে এখানে, কোনো অবস্থাতেই কিন্তু ইনশাল্লাহ আর খুলে আসবে না এটা। তো দেখিয়ে দিলাম, এবং এই একইভাবে কিন্তু এখন আমি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে বানিয়ে নেব বা তৈরি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভাজার জন্য চলে এসেছি নাস্তাগুলোকে। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে গরম হওয়ার জন্য, মাঝারি আঁচে রেখেছি শুরু থেকেই। তেলটাকে অনেক বেশি গরম করিনি, মাঝারি আঁচে রেখে দিয়েছি। তো একটু যখন গরম হয়ে এসেছে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। তো একটু যেহেতু ছোট সাইজের নাস্তাগুলো, তাই 5টা কিন্তু একবারে দিয়ে দিয়েছি আমি। আরও দেওয়া যেত, তবে আমি আর বেশি দেইনি। নাড়াচাড়াও করতে হবে, উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো দিয়ে দিলাম, দিয়ে দেখুন আমি 2 মিনিটের মতো রেখেছি একটা পাশ কম আছে। তো এরকম একটা হালকা কালার চলে এসেছে, উল্টে দিচ্ছি। 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হবে। একটু মুচমুচে করে ভাজতে হবে, আর চাইলে এটাকে ডুবো তেলেও ভাজা যেত, তবে ডুবো তেলে আমি ভাজছি না, আমি ঠিক এমন কম তেলে আজকে ভাজবো এটাকে। আর এই কম তেলে ভাজলেই কিন্তু দেখবেন যে এটা অনেকটাই মুচমুচে হয়ে গেছে, এই জন্য আর ডুবো তেলের প্রয়োজন নেই এখানে। আর নাস্তাগুলো কিন্তু একদম ফুলে দেখুন কেমন টইটুম্বুর হয়ে গেছে, বেশ খানিকটা ফুলেছে, এই জন্য দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে। 2 থেকে 3 বার আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। আর শুরু থেকে চুলার আঁচটা কিন্তু আমি রেখেছিলাম মিডিয়ামে, খুব বেশি বাড়িয়ে দেইনি। এতে করে ভাজাও হয়েছে। এবার তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে নাস্তাটা আমি তৈরি করলাম, এটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয়নি, একেবারেই তেল কিন্তু এটা টেনে নেয়নি, মানে তেল জবজবে একটা ব্যাপার হয় না, সেটা কিন্তু হয়নি। একদমই কম তেলে কিন্তু ভাজা হয়ে যায় আর তেলও টেনে নেয় না। ভেজে নিয়েছি, বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর তুলে নেব। এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তা। চাইলে ঝটপট করে এটা সকালবেলার নাস্তার জন্যও বানিয়ে নিতে পারেন, আবার বিকেলের নাস্তার জন্যও তৈরি করে নিতে পারেন, অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনও বানিয়ে দিতে পারেন। ওরাও কিন্তু আর বাইরে থেকে সিঙ্গারা সমুচা এগুলো কিনে খাওয়ার বায়না ধরবে না। অসাধারণ মজার এবং মুচমুচে হয়েছে এই নাস্তাটা। বিশ্বাস না হলে একবার একটু বানিয়েই দেখুন যে কতটা টেস্টি হয়েছে। দারুণ মজার হয় নাস্তাটা, কাউকে একবার খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে দিতে রিকোয়েস্ট করবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। অল্প মুরগির মাংস, সাথে আছে কিছু সবজি আর আটা, এই দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি। ঝটপট করে তৈরি করে নেওয়া হয়ে যাবে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দও করবে। তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এবার এখানে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো হয়। এরপর দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে দিতে হবে। যত ভালো করে মিশে যাবে নাস্তাটা কিন্তু ততই বেশি ভালো হবে। আর উপরের যে আবরণটা সেটাও কিন্তু একটু মুচমুচে হবে। দেখুন মেশানোর এক পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে, আবার এইভাবে করে ঝুরঝুর করে কিন্তু পড়েও যাবে। তখন বুঝতে হবে যে ঠিকঠাক করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব।
রুটি বানানোর জন্য যে একটা ডো আমরা তৈরি করি না, যেমন করে ঠিক তেমন করেই কিন্তু এরকম একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত না, আবার একেবারে নরমও না। তবে খেয়াল রাখবেন যে পানিটা যেন বারবার একটু একটু করে দেওয়া হয়। একবার দিয়ে দিলেই কিন্তু ঝামেলা বেশি হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো একটু তেল মাখিয়ে তারপর আমি একটু রেস্টে রেখে দেবো এটাকে। মানে আমি যে চিকেনের পুরটা এখন রেডি করব, সেটা করতে যতক্ষণ লাগে ততক্ষণ এটা থাকবে আর কি রেস্টে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, একদম ছোট কুচি। দেখুন এটা এখানে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটু নরম করে নিতে হবে এটাকে, লাল লাল করে নেওয়ার কোনো দরকার নেই, একটু নরম হলেই চলবে কিন্তু প্রথম অবস্থাতে। যখন এমন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন। আমি যে চিকেনটা নিয়েছি, চিকেনটাকেও কিন্তু এমন ছোট করেই কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে রেখেছি 1 কাপ পরিমাণে চিকেন। তো সেটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে চিকেনটা আর এই পেঁয়াজটা একসাথে একটু ভেজে নেব আমি। সব কিছু দেওয়ার আগে কিন্তু চিকেনটা এভাবে একটু ভেজে নেওয়া ভালো, সেক্ষেত্রে এই যে পুরটা এটা কিন্তু ভালো হয় খেতে। তো নাড়াচাড়া করতে করতে চিকেন থেকে দেখা যাবে যে হালকা একটু পানি বের হয়ে এসেছে। এই পানিটা শুকিয়ে গেলেই কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এবার এখানে আমি বাকি উপকরণগুলো কিন্তু এক এক করে দিয়ে দিব। নিজের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, আর হাতের কাছে যা ছিল আর কি বাড়িতে আমি সেগুলো দিয়ে দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে এরকম ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে ফুলকপি ছিল, সেটাও আমি এরকম ছোট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ কুচি না, পেঁয়াজের যে পাতাটা সেটা কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম পছন্দ মতো একটু কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিবেন, সেজন্য আমি কিন্তু এখানে আর পরিমাণটা বলছি না। তো দিয়ে দিলাম আমি। এরপর সব কিছু একসাথে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। একটু যখন মিক্স করে নেওয়া হয়ে গেছে, আধা চা চামচ পরিমাণে রসুন বাটা, আধা চা চামচ দিয়েছি আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়েছি এখানে জিরার গুঁড়া, আর সামান্য একটু দিয়েছিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম আমি আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আবারও বলছি, ঝালের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিবেন। আমি একটু ভালো পরিমাণেই দিয়েছি, তবে বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু একটু কমিয়ে দিতে পারেন। তো আমি সব কিছু একসাথে একটু মিক্স করে নিলাম, নিয়ে এবার 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এবার এটাকে জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে, যতক্ষণ না পর্যন্ত এটা মানে পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু জাল করে নেব। সবজিগুলো যেহেতু ছোট করে কেটেছি তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা কিন্তু এখানে শুকিয়ে গেছে, আর মাঝখানে কয়েকবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম অবশ্যই। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু টেস্ট ভালো আসবে। তো কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নামিয়ে নেব। কারণ এখানে কিন্তু আমাদের পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে। আর পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এই ধরনের পুরগুলো একটু ঠান্ডা করে তারপরে কিন্তু নাস্তার মধ্যে ব্যবহার করলে ভালো, সেক্ষেত্রে নাস্তাটা কিন্তু ফেটে যায় না। এদিকে আমাদের যেই আটাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে। ওই পুরটা রেডি করতে করতে এটা একটু রেস্টে ছিল, একটু ময়াম করে নিচ্ছি, এতে করে নাস্তাটা কিন্তু ভালো হয়। তো ময়াম করে নেওয়ার পরে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে। দেখুন আমি এখানে কেটে নিচ্ছি, দেখুন একটু ছোট ছোট করে আমি একটু কেটে নিচ্ছি লেচিগুলোকে। যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমাদের এই নাস্তাটা কিন্তু সাইজে একটু বড় হবে, সেই হিসেব করে আমি নিয়েছি। দেখুন এই যে এমন 11 ভাগে ভাগ করে নিয়েছি। এবার লেচিটাকে একটু প্যারা বানিয়ে নিয়েছি, তারপর রুটি বেলে নিতে হবে। তো একটা করে তারপর আমি দেখাচ্ছি। দেখুন এটাকে এখন বেলে নিতে হবে, অবশ্যই সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে। তো আমি আটাই ছিটিয়ে নিলাম একটু। এবার একটা রুটি তৈরি করে নিচ্ছি, পাতলা একটা রুটি হবে এখানে, খুব বেশি বড় না। যেহেতু লেচি ছোট তাই অনেক বেশি বড় কিন্তু হবে না এটা। তো বেশ খানিকটা পাতলা করে আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা হয়েছে। দেখুন ঠিক এমন হয়েছে। এবার আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, সেখান থেকে আমি বেশ খানিকটা পুর নিয়ে এখানে এখন দিয়ে দিব। আসলে পুরটা এত বেশি মজাদার হয় যে ভেতরে একটু বেশি দিলে কিন্তু খেতে ভালোই লাগে, এই জন্য একটু বেশি করেই দিচ্ছি। আর নাস্তাটা যেহেতু একটু বড়ই হবে তাই ভেতরে অনেকটাই জায়গা থাকবে, এই জন্য একটু বেশি করে দিতে পেরেছি। এবারে যে এভাবে করে একটু পানি লাগিয়ে দিচ্ছি। তো পুলি পিঠার মতো একটু ভাঁজ দিয়ে দিব, আসলে এটা ঝাল পুলি হচ্ছে, একটু ভাঁজ দিয়ে দেবো যেহেতু, তাই একটু পানিও লাগিয়ে দিলাম আমি। দিয়ে এবার আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে করে আমি একটু আটকে দিচ্ছি, ভালো করে একটু আটকে দিতে হবে। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, এটার কিন্তু কোনোভাবেই খুলে আসবে না। এবার একটা কাটার দিয়ে আমি এইভাবে করে কেটে নিচ্ছি, ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে এই কাটারটা দিয়ে বেশি সুন্দর হবে। ডিজাইনের পাশটা দিয়ে এইভাবে করে আমি কেটে নিয়েছি।
একইভাবে কিন্তু সবগুলো নাস্তা রেডি করে নিতে হবে এখন, তারপর আমি ভেজে দেখাবো আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি নাস্তাগুলো কিন্তু দিয়ে দিতে শুরু করে দিব। প্যানটা অনেক বেশি বড় না, আর নাস্তাগুলো কিন্তু বেশ খানিকটা বড়, তাই 3টার বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না, তাই আমি 3টাই দিয়ে দিচ্ছি এখানে। তো পুলি পিঠা আসলে পুলি পিঠাই হলো এটা, চিকেন যে পুলি পিঠা সেটাই হলো। আমার চ্যানেলে কিন্তু চিকেন পুলি বা বিফ দিয়ে যে পুলিটা হয় সেটাও আমি তৈরি করে দেখিয়েছি, চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব। তো এটা এক ধরনের পুলিই হলো, আসলে এক ধরনের কি এটা পুলিই হলো, তবে আমি যেটা করেছি যে একেবারে কম তেলে এটাকে ভেজেছি। সেই ডুবো তেলে কিন্তু আমি ভাজিনি, ডুবো তেলেও চাইলে ভেজে নিতে পারেন, তো আমি সেটা করিনি আজকে। আর আমি একটু কম তেলেই কিন্তু এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। দেখুন, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর বেশ কয়েকবার করে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিয়েছি। আর দেখুন বেশ খানিকটা ফুলেছেও, সুন্দর করে কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে গেছে এই অল্প তেলে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি, একইভাবে সবগুলোকেই ভেজে নেব। চিকেন পুলি বলি অথবা এটাকে আমি নাস্তা বলি, যেটাই বলি না কেন, খেতে কিন্তু একদম অসাধারণ একটা নাস্তা, কারণ ভেতরে যে পুরটা দিয়েছে সেটা দারুণ হয়েছে। আর বাইরের আবরণটাও কিন্তু অল্প তেলে ভেজেছি, তবুও কিন্তু বেশ খানিকটা মুচমুচে হয়েছে। এভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।